আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আজ শনিবার। আজ আমার ডায়ালিসিস। আজ রাতে আমার ডায়ালিসিস চলাকালীন সময় যে প্রবলেমের ফেস আমাকে করতে হয়, বা যে সমস্যার সম্মুখীন আমাকে হতে পারে, তা আজ আমি আপনাদের সম্মুখে দুই একটি কথা বলার প্রয়াস চালাবো ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় দর্শক শ্রোতা, ডায়ালিসিস চলাকালীন সময় হঠাৎ প্রেশার লো হয়ে যেতে পারে, লো ব্লাড প্রেশার হয়ে যেতে পারে, অনেক সময় হাই হয়ে যেতে পারে। ডায়ালিসিস চলাকালীন সময় প্রেশার যাতে লো হইয়া যদি প্রেশার লো হয়ে যায়ও, তাহলে আমাদেরকে সতর্ক স্বরূপ সঙ্গে সিদ্ধ ডিম, চানাচুর, চিপস অথবা লবণ, স্যালাইন এই সমস্ত জিনিস রাখতে হয়। কারণ ডায়ালিসিস চলাকালীন সময় যদি প্রেশার লো হয়ে যায়, এগুলা খাওয়ার দ্বারা আবার প্রেশার হাই হয়। তাই ডায়ালিসিস চলাকালীন সময় এগুলো আমাদের সতর্কতার স্বরূপ এগুলো আমাদের সঙ্গে রাখতে হয়। প্রিয় দর্শক শ্রোতা, আর একটি সমস্যা হচ্ছে হাত পায়ে টান লাগে, পেছিতে টান লাগে। যদি মনে করেন আমার 3 কেজি ওয়েট বাড়ে গত ডায়ালিসিস থেকে আজকে পর্যন্ত, তাহলে আমি 3 কেজি 3 লিটার পানি কমাবো। এর চেয়ে বেশি কমালে কি হয়? এর চেয়ে বেশি কমালে পায়ের পেছিতে, পায়ের আঙ্গুলে, হাতের আঙ্গুলে টান লাগে, মনে হয় বাঁকা হয়ে যায়। এগুলা যে ভুক্তভোগী সেই জানে যে এটা যন্ত্রণা কত ভয়াবহ। সুতরাং ডায়ালিসিস করার পূর্বে আমাদের শরীরের ওয়েট মেপে নিতে হয়, ওজন দিয়ে নিতে হয়। যেই পরিমাণ পানি বাড়ে বা ওয়েট বাড়ে, ওই পরিমাণ পানিয়ে শরীর থেকে কমাতে হয়। এর চেয়ে বেশি কমালে পেশিতে টান লাগে, হাত পায়ে টান লাগে, এটার যন্ত্রণা অনেক কঠিন। প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি প্রবলেমে ফেস করতে হয়, সেটি হচ্ছে মাথা ব্যথা বা মাথা ঘোরানো। ডায়ালিসিস চলাকালীন সময় মাথা ব্যথা করতে পারে, মাথা ঘোরাতে পারে, ক্লান্তি লাগতে পারে, অস্থিরতা লাগতে পারে। এগুলা এগুলা এই প্রবলেমের সম্মুখীন অনেক সময় হওয়া লাগে, অনেক সময় হওয়া লাগে না। যে কারো যে যে কোনো ডায়ালিসিসের দিন যে কারো এই সমস্যার সম্মুখীন হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, সংক্রমণের ঝুঁকি থাকে ডায়ালিসিস চলাকালীন সময়। সংক্রমণের ঝুঁকি থাকে, যে ফিস্টুলা যেখানে আছে অথবা ক্যাথেটার যেখানে আছে, সেখানে জীবাণু আক্রমণ আশঙ্কা থাকে। তাই এই সমস্ত জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন রাখা। প্রিয় দর্শক শ্রোতা, চুলকানি হতে পারে ডায়ালিসিস চলাকালীন সময় বা ডায়ালিসিস করার পরে। শরীরে চুলকানি হতে পারে, বিরামহীন চুলকানি হতে পারে, এগুলো হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও আরও অনেক সমস্যা হয়, বমি হয়, নানান ধরনের সমস্যা হয়, জ্বর হতে পারে। এছাড়া আরও অনেক প্রবলেম হয়, সবগুলো তো একসময় মনে আসে না। তাই আজ যে কটা মনে আসছে সে কটাই আপনাদের সম্মুখে আমি বলার চেষ্টা করলাম। এই প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি কথা, এই ডায়ালিসিস চলাকালীন সময় এতগুলার প্রবলেমের ফেস আমাদের করতে হয়। জানি যে এই সমস্যার সম্মুখীন হতে হবে, এরপর আমাকে ডায়ালিসিস করতে হবে। কারণ ডায়ালিসিস যদি না করি আমাদের শ্বাসকষ্ট হয়, আমাদের অস্থিরতা কাজ করে, না শুইতে ভালো লাগে, না বসতে ভালো লাগে, না হাঁটতে ভালো লাগে, না খেতে ভালো লাগে, না কথা বলতে ভালো লাগে, না কথা শুনতে ভালো লাগে। অস্থিরতা শরীরের ভিতরে বিরাজমান করে। অস্থিরতা দূর করার জন্য, শ্বাসকষ্ট থেকে বাঁচার জন্য আমাদেরকে ডায়ালিসিস করতে হয়। শরীরটাকে হালকা করার জন্য আমাদেরকে ডায়ালিসিস করতে হয়। একটু ভালোভাবে বাঁচার জন্য আমাদেরকে ডায়ালিসিস করতে হয়। বেঁচে থাকার জন্য আমাদের ডায়ালিসিস করতে হয়। আমাদের প্রস্রাব হয় না, বিলকুল প্রস্রাব হয় না। আমার সারাদিনে এক ফোঁটাও প্রস্রাব হয় না। গত ডায়ালিসিস থেকে এই ডায়ালিসিস 3 দিন হয়ে গেছে, এক ফোঁটাও প্রস্রাব হয় নাই, কারণ কিডনিতে কাজ করে না। প্রিয় দর্শক শ্রোতা, আমি অধমের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই নালায়েককে, এই নাখানদানকে গুনাহমুক্ত করে ইহকালে
গুণামুক্ত করে ঈমানের উপর রেখে মৃত্যুর স্বাদ নেওয়ার তৌফিক দান করেন। আজ এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়িত কামনা করে আমি অদম আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।